বলাই যায় না, অনেক কিছু দেখেছি, সবটা মাথার উপরে চলে যাচ্ছে। সরি, ভুল হচ্ছে আমার। Hello everyone, thank you so much for watching my videos and welcome to my channel Miss Brownie Daisy। তো যেমনটা আপনারা ঠিক আগের ব্লগে দেখলেন যে আমরা কিছুক্ষণ আগেই জাস্ট ঘুরে এসেছি, আমাদের ব্যাগ এখানে প্যাক করাই রয়েছে, তাই আমরা সকলকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরের উদ্দেশ্যে। আমরা অনেকটা পথ অটো করে কিন্তু এখানে এলাম মথুরা রেলওয়ে স্টেশনের সামনে, বাট আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি না। ওই যে ওখানে বাস স্ট্যান্ড রয়েছে, মামারা এবং জামাইবুড়া গেছে ওখানে বাস ঠিক করতে, তো বাসে করে আমরা যাব। তো বাসে আমরা এদিকে উঠে পড়েছি, আর ওই দেখুন সামনে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে। তো এখানে বসে বসে বাস এখনও ছাড়েনি, তাই আমরা ভাবলাম যে একটুখানি আইসক্রিম খাওয়া যাক। সাইড দিয়ে আইসক্রিমের গাড়ি যাচ্ছিল, তাই আমরা সবাই অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আইসক্রিম খাচ্ছি আর একে একে মানুষজন কিন্তু বাসে ভর্তি হচ্ছে। এইবার কন্ট্রাক্টর এসছে এবং বাস চালু হওয়া শুরু করে দিয়েছে। আমি তো আমার এক্সপ্লোরেশনের তো আর শেষ নেই, অন্ত নেই আর কি। তো আমি প্রত্যেকটা জিনিস নতুন জায়গায় এসেছি, আসা থেকে যাওয়া সবই এক্সপ্লোর করছি। আমাদের ওখানে যেরকম বাসের টিকিট দেয় এখানে কিন্তু সেরকম না। আমাদের এখানে যেরকম কারেন্টের বিল দেয় ওরকম মেশিনে এখানে স্লিপ বের হয় আর একটা সার্কেল করে দেয় পেন দিয়ে যে এটা তোমার বিল হয়েছে। তো এরকম নানান রকম জিনিস এক্সপ্লোর করতে করতে কখন রাত হয়ে গেল বুঝতে পারলাম না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে আজকে বেরিয়েছি সবাই মিলে, আমাদের কিন্তু ট্রেন আজকে নয়, আমাদের ট্রেন কালকে। কিন্তু আমরা যেখানে ছিলাম যে আশ্রমে, সেখান থেকে এতটা দূর আমাদের স্টেশন, তুন্ডলা স্টেশনটা, সেই জন্য আমরা আগে থেকে ডোমেট্রি বুক করে রেখেছিলাম এবং সেখানে আমরা স্টেশনে কিন্তু আজকে থাকবো। কালকে সকালে আমাদের তাহলে ট্রেন ধরতে সুবিধা হবে, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে সমস্ত, সেই জন্য। তো এই যে এটা হলো রুম, আর এই রুমে আমরা বুক করেছি, আরও দুটো রুম আমরা এক্সট্রা বুক করেছি, কারণ আমরা 12 জন ছিলাম, 4 জন করে একটা রুমে। তো এটা ওয়াশরুম, এই রুমটার ওয়াশরুম এটা। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাট্রিন রয়েছে, আর ওপাশে একটা বেসিন দেওয়া রয়েছে এখানে। তো এই সমস্ত কিছু ফেসিলিটি এখানে রয়েছে। এবার একটু শুনে নেব এখানে বসেই যে দিদি আর মায়ের কি রিভিউ দিচ্ছে এখানে ঘোরা নিয়ে। কত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। আর কিছু? অনেক 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 ভালো লেগেছে, বলাই যায় না, অনেক কিছু দেখেছি, ময়ূর দেখেছি। তুই বল মিঠু দি। গুপ্ত বৃন্দাবন। গুপ্ত ও গুপ্ত বৃন্দাবন তো সরি, ভুল হচ্ছে আমার। গুপ্ত বৃন্দাবন পুরীতে। আচ্ছা, ও সব থেকে বেশি কি ভালো লেগেছে? আমার প্রেম মন্দিরটাই বেশি ভালো লেগেছে। সব থেকে ভালো হয়েছে প্রেম মন্দির। আরেকবার ঘুরলে ভালো লাগবে তো? আরেকবার ঘুরলে একটু আনন্দ পেতাম। হ্যাঁ, প্রেম মন্দিরটা বেশি ভালো লেগেছে। আমরা শুধু 12 জন যে ঘুরেছি বৃন্দাবন তা তো নয়, আমার ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে ঘুরেছেন। তো আপনারাও কমেন্টে জানান যে আপনাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে তাকাও এদিকে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে আমাদের এই পুচকুসোনাটা জন্মদিন। আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রুমটা, ওই রুমটা ছেড়ে দিয়েছি কিন্তু আপনার সকাল 7টায়। হ্যাঁ, সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের রুমটা ছেড়ে দিতে হয়েছে। আর আমরা এখন রয়েছি তুন্ডলা স্টেশনে, আমাদের ট্রেন আসবে 10টা সামথিং এরকম টাইমে। আমরা এখন রয়েছি লিফটে করে উঠে এলাম এ পাশে, এবার আবার লিফটে করে কিন্তু নিচে নামবো। এই যে লিফটে চড়ছি আমরা, চড়ে এবার সবাই মিলে আমরা নিচে নামছি, কারণ এত বড় বড় লাগে যেগুলো তো নিয়ে যাওয়া যাবে না সিঁড়ি করে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। এই মুহূর্তে যে প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকের প্ল্যাটফর্মটাতেই কিন্তু আমাদের রুমগুলো ছিল। আমরা লিফটে করে এদিকে চলে গেলাম লাগেজগুলোকে নিয়ে। তো একটু পরেই আমাদের ট্রেন আসবে, আমরা তার জন্যই অপেক্ষা করছি। তো যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, সেটা হচ্ছে যে আমরা রাতে কি খেয়েছিলাম। এখানে তো থাকলাম কিন্তু খেলাম কি? খেয়েছি হচ্ছে আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে আমাদের কিন্তু খাবার দিয়ে দেওয়া হয়েছিল। কিছু টাকা নিয়েছিল ওনারা, আর সমস্ত খাবার ওনারা অনেকটা পরিমাণে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল, তাই আমাদের রাতে খেতে অসুবিধা হয়নি। কিন্তু আজকে আমরা কিন্তু কিনা খাবারই খেয়েছি, যেটা খুবই বাজে ছিল। খুবই বাজে মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। এত শক্ত ওটাকে ছিলে দাঁতটাই খুলে পড়ে যাবে, এতটাই শক্ত। আর চাও একেবারেই বাজে। তরকারির মধ্যে ছিল 1 গাদা নুন আর 1 গাদা হলুদ। কিন্তু মধ্যে কথা হলো এই যে বাচ্চা থেকে বুড়ো আমরা প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি, আর এত সুন্দর একটা ট্রিপ আমরা প্রত্যেকে এনজয় করলাম। বিশ্বাস করুন, আমি এখনো এই স্বপ্নটার মধ্যেই আছি যে আমি ট্রিপটাই গেছিলাম এবং সেটা কমপ্লিট হলো, আমি বাড়ি ফিরেছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে ওটা আমি ঘুরে আসলাম। এই মুহূর্তে বাস্তবের মাটিতে পা দিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আবারও আমার স্বপ্নের দুনিয়ায় যেতে পারি, তাই নয় কি?